হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে একদম সম্পূর্ণ নতুন বিষয়বস্তুর উপরে ভিডিও নিয়ে চলে এসেছি, যেটি হচ্ছে এসআইআর। এই এসআইআরটা কী, কেন করব, তার ফুল ডিটেলসটা আজকে জানবো। তো আগে জেনে এসআইআরটা কী। এসআইআর হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। তো এই এসআইআর যে ফর্মটা কীভাবে ফিল আপ করবো, তার যে প্রসেসটা আছে এবং সেটা কী কী ডকুমেন্টস লাগবে, কোথায় এই ফর্মটা জমা দেব, তার সঙ্গে কোনো ডকুমেন্টস দিতে হবে কি না, তার ফুল ডিটেলসটা আজকে আমরা দেখে নেব। তো এই এসআর নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আছে। কীভাবে ফর্ম ফিল আপ করবো, যদি ভুল হয়ে যায় কি করতে হবে, কাটাকুটি করা যাবে কি না, কী কী ডকুমেন্টস তাদের আপলোড করতে হবে বা ডাউনলোড করতে হবে কি না। তো তার একদম সম্পূর্ণ নির্ভুল একটা তথ্য দিয়ে আজকে এই ভিডিওটা করছি। তো সবাইকে রিকোয়েস্ট রইলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। সেই সঙ্গে আরও রিকোয়েস্ট রইলো, যেসব বন্ধু আমার চ্যানেলে প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি ক্লিক করে দিও। আর সেই সঙ্গে প্রচুর লাইক এবং শেয়ার করো। আর ভিডিওটি হেল্পফুল হলো কি না অবশ্যই কমেন্ট করে জানিও। তো প্রথমে এইটা একটা এসআইআর ফর্ম, যেটা হচ্ছে তোমাদের যে বিএলআরও যে আছেন, সেটা কোনো ম্যাডামও হতে পারেন বা স্যার, যে যেইভাবে নিযুক্ত হয়েছেন। তো তারা তোমাদের বাড়িতে এসে প্রত্যেক ভোটারের এগেনস্টে দুটো করে ফর্ম দিয়ে যাবে। একটা হচ্ছে নিজের কাছে রাখতে হবে, একটা হচ্ছে জমা দিতে হবে, এবং দুটো ফর্ম একইভাবে ফিল আপ করতে হবে। এবং সেটা স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো আমি বলবো, কী কী ডকুমেন্টস লাগবে, কী কী ডকুমেন্টসদের সাথে অ্যাটাচ করতে হবে, এবং ফর্মটা কীভাবে কোন অপশানে কী লিখতে হবে। তো প্রথমে ফর্ম পাওয়ার পরেই আগে দেখে দেবো যে নিজের নাম, এপিক নাম্বার মানে ভোটার যে নাম্বারটা, সেইটা আমার যে ঠিকানা আছে সেটা ঠিক আছে কিনা, এবং যে ছবিটা থাকবে সেটা নিজের কিনা। তারপর আমরা ফর্মটা ফিল আপ করবো। আগে এটা প্রথমেই আমাদের আধার কার্ড বা ভোটার কার্ড দেখে এটা আমাদের দেখে নিতে হবে যে আমার ডিটেলসটা ঠিক আছে কিনা। তো দেখো আমি একটু জুম করে দেখাচ্ছি। এরকম একটা নেক্সট পার্ট আছে, সেখানে জন্ম তারিখ এবং সেটা তারিখ মাস বয়স হিসাবে দিতে হবে। তারপর হচ্ছে আধার নম্বর, এটা হচ্ছে ঐচ্ছিক, মানে দিতেও পারো নাও পারো, তবে দেওয়াটা ভালো। তারপর মোবাইল নাম্বার, এবং এই মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাক বা না থাক, যেটা ফোন করলে মানে সেই ভোটারকে পাওয়া যাবে। আচ্ছা, এবার হচ্ছে পিতা বা অভিভাবক। এখানে পিতা বা অভিভাবক হিসাবে একজনকে নাম দিতে হবে, তার এপিক নাম্বার যদি থাকে, না থাকলে দেওয়া দরকার নেই। মায়ের নাম, মায়ের এপিক নাম্বার যদি থাকে দিতে পারো, না থাকলে দেওয়া দরকার নেই। স্বামী বা স্ত্রী, এই ক্ষেত্রে একটা প্রশ্ন আছে। যেসব ছেলেদের ক্ষেত্রে বলছি, যেসব ছেলেরা বিবাহিত তারা স্ত্রীর নাম দেবে, এবং মেয়েদের ক্ষেত্রে তাদের স্বামীর নাম দেবে। এবং অনেক ক্ষেত্রে হয় তারা বিয়ের আগে ভোটার, কিন্তু তারপরে বিয়ে হয়েছে, সেই ক্ষেত্রে তারা কি করবে, কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রেও দিতে পারে এবং তার এপিক নম্বরটা দিতে হবে। যদি নাও দাও সেক্ষেত্রেও কোনো প্রবলেম নেই, তবে দেওয়াটা ভালো, তাহলে পরবর্তী কোনো সময় প্রবলেম হবে না। এইবার আসি যে মেন পার্ট, সেটা হচ্ছে যাদের 2002-এর লিস্টে নাম নেই তারা কিভাবে অ্যাপ্লাই করবে, এবং যাদের 2-এর লিস্টে নাম আছে, মানে 2002-এর লিস্টে নাম আছে, তারা কিভাবে অ্যাপ্লাই করবে এবং কোন পার্টে কি লিখতে হবে। তো এখানে আরেকটা বিষয় বলে রাখি, যাদের 2002-এর লিস্টে নাম আছে তারা বাঁদিকের পার্টটা ফিল আপ করবে, এবং যাদের নেই তারা হচ্ছে ডান দিকের পার্টটা ফিল আপ করবে। বাঁদিকের পার্টটা ফিল আপ করবে কি, যেহেতু 2002-এর লিস্টে যাদের নাম আছে তাদের নিজস্ব যে ডিটেলসটা ভোটার কার্ডে যেটা থাকে, এখানে দেওয়া আছে নির্বাচকের নাম, এপিক নাম্বার, আত্মীয়ের নাম। আত্মীয়ের নাম মানে কি, তার বাবা বা স্বামীকেও দেখাতে পারে। মেয়েদের ক্ষেত্রে স্বামী, ছেলেদের ক্ষেত্রে বাবা, বা মেয়েদের ক্ষেত্রে বাবা স্বামী দুজনকেই দেখাতে পারে, এবং সেখানে সম্পর্কটা সেটা মেনশান করতে হবে। জেলা, আচ্ছা এবার হচ্ছে রাজ্যের নাম দিতে হবে, যে যে রাজ্যে থাকবে তার এগেনস্টে যে জেলা থাকবে সেটা দিতে হবে। বিধানসভার কি নাম সেটা দিতে হবে। নিচে হচ্ছে বিধানসভার ক্ষেত্রের নাম্বার, সেই বিধানসভার নাম্বার কত সেটা দিতে হবে, অংশের নাম্বার দিতে হবে। আর ক্রমিক সংখ্যা, এখানে একটা প্রশ্ন আছে, ক্রমিক সংখ্যাটা কিভাবে পাবো, বা অংশের নাম বা বিধানসভা ক্ষেত্রের নাম্বার কিভাবে পাবো। এটা যে বিএলআরও আছেন ওনার কাছ থেকে
তোমরা বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বারটা লিখে নেবে। আর ক্রমিক নাম্বারটা হচ্ছে এটা ডাউনলোড করতে হবে। কি ডাউনলোড করতে হবে না 2002-এর যে ভোটার লিস্ট সেটা ডাউনলোড করতে হবে, এবং সেটা কীভাবে করতে হবে নেক্সট আমি একটা ভিডিওর দ্বারা তোমাদেরকে দিয়ে দেবো খুব শীঘ্রই। তো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি ক্লিক করে দিও, আর সেই সঙ্গে প্রচুর লাইক এবং শেয়ার করো। 2002-এর লিস্ট ডাউনলোড করার পরে দেখতে হবে যে ব্যক্তির বা যার নাম আছে তার সিরিয়াল নাম্বার কত, সেটা এখানে হচ্ছে ওই ক্রমিক নাম্বারটা দিতে হবে। তো এটা গেল যাদের নাম আছে। এবার যাদের নাম নেই তারা কি করবে, কীভাবে তারা ফর্ম ফিল আপ করবে? তো তাদের জন্য হচ্ছে ডান দিকে যে পার্টটা আছে, যে আত্মীয়ের বিবরণ, ওই পার্টে তাদেরকে ফিল আপ করতে হবে। তো সেখানে যে আত্মীয় তার নাম, তার এপিং নাম্বার, এবার এখানে দেওয়া আছে দেখো আত্মীয়ের নাম, মানে এখানে তার বাবার নাম, এবার সম্পর্ক কি, জেলা, রাজ্য, বিধানসভা ক্ষেত্রের নাম, আর সেমভাবে নিচে বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর আর ক্রমিক নম্বর। তো এইভাবে তাদেরকে স্টেপ বাই স্টেপ, এবং সেটা আধার কার্ড এবং ভোটার কার্ড দেখে ফিল আপ করতে হবে। আর 2 কপি করে ফটো লাগবে, সেটা দুটো ফর্মে অ্যাটাচ করতে হবে, আর নিচে সই করতে হবে, সেই সঙ্গে তারিখটা দিতে হবে। তো এই গেল সম্পূর্ণ যে কিভাবে ফর্মটা তারা ফিল আপ করবে। তো এই গেল কিভাবে আমরা এসআইআর যে ফর্মটা দিচ্ছে তার কিভাবে ফিল আপ করবো, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ। তো আশা করি এই ভিডিওটি দ্বারা হেল্প করা যাবে যে কিভাবে তোমরা বাড়িতে বসে ফর্মটা ফিল আপ করবে। যদি কোনো ভুল হয় তোমরা কাটাকাটি করবে না, সেটা হোয়াইটনার দিয়ে মুছে দেবে এবং চেষ্টা করবে যাতে কম ভুল করা যায়, কারণ বেশি ভুল হলে কাটাকাটি করলে এটা ক্যান্সেল হয়ে যাবে। এবং প্রতিটা এরিয়ায় ভিত্তিতে এই কাজটি হচ্ছে। অনেক এরিয়াতে হয়তো এখনও পর্যন্ত ফর্ম আসেনি, তো কোনো চিন্তা করার কিছু নেই, ধীরে ধীরে প্রত্যেক এরিয়াতেই এই ফর্মগুলো দেবে এবং তোমাদেরকে এই ফিল আপ করে তোমাদের যে নিকটবর্তী বিএলআরও আছে, বিএলআরওকে এটা জমা দিতে হবে। এর সঙ্গে কোনো ডকুমেন্টস দিতে হবে না, শুধু জাস্ট ফর্ম ফিল আপের সময় আধার কার্ড, ভোটার কার্ড লাগবে, আর 2 কপি ফটোটা অ্যাটাচ করতে হবে। ভিডিওটি লং না করে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল প্রথম দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা নোটিফিকেশনটি ক্লিক করে দিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর সেই সঙ্গে প্রচুর লাইক এবং শেয়ার করো। আর ভিডিওটি হেল্পফুল হলো কিনা অবশ্যই কমেন্ট করো। আর কোনো যদি কিছু প্রবলেম থাকে বা আমার বলাতে কোনো প্রবলেম থাকে বা বুঝতে অসুবিধা হয়, সেটা কমেন্ট করো। আমি নেক্সট ভিডিওটি দ্বারা সেটা সংশোধন করে বা তোমাদের উত্তরের দেওয়ার জন্য নেক্সট কোনো ভিডিওর দ্বারা সেটা করার চেষ্টা করব। সবাইকে আরেকবার শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করলাম। ধন্যবাদ।